আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব সকালে ফজরের নামাজের পর এক গ্লাস পানির মধ্যে সূরা ইখলাসের যে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর এক গ্লাস পানির মধ্যে কিভাবে সূরা ইখলাসের এই আমলটি করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাস এই নিয়মে পাঠ করুন। পরের দিন সকাল হওয়ার আগেই আপনার কাছে গায়বীভাবে টাকা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পরিষ্কার পবিত্র পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দিব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়ে আমল করবেন। তাহলে একদিনের মধ্যেই আপনাদের কাছে গায়বীভাবে টাকা চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি আমলটি সঠিকভাবে করতে না পারেন, সহিহ শুদ্ধভাবে সূরাটি তিলাওয়াত করতে না পারেন, তাহলে আপনাদের কাছে টাকা নাও আসতে পারে। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তাআলা তাদের সকল আশা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক নিয়মে আমল করেন তাহলে অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন ইনশাআল্লাহ। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজর নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময় আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে 3 বার সূরা ইখলাস পড়বেন সেই সম্পর্কেও জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলত সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সূরা। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি ফজিলতের বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজরের নামাজের পর কী নিয়মে 3 বার সূরা ইখলাস পাঠ করিলে আপনার কাছে গায়বীভাবে টাকা পয়সা আসবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, মানুষের সকল ক্ষতির মূল হচ্ছে ঋণ। এই ঋণের কারণেই মানুষ অনেক গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাসের এরকমই একটি আমল সম্পর্কে জানিয়ে দেব, যে আমলটি করিলে আপনাদের অনেক টাকা পয়সা ধন সম্পদ আসবে এবং আপনারা ঋণ থেকেও মুক্তি হতে পারবেন ইনশাআল্লাহ। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2159। সম্মানিত ভিউয়ার্স, অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ কথা শুনে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যত বেশি পাঠ করবে আল্লাহ তাআলা এর চাইতে বেশি দানশীল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা ওই সাহাবীকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা তাকে জিজ্ঞেস করলে সেনাপতি সেই সাহাবী জানান, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা এসে একথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাসকে মহব্বত করবে এবং এই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তার আর কোনো চিন্তাই নেই, তার কোনো বিপদই থাকবে না, কোনো বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ কষ্ট কিছুই থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবুল হাসান মুহাজির রহমতুল্লাহি আলাইহি বলেন, জৈনিক সাহাবী বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলেন। একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবীজির হাঁটুদ্বয়ের মধ্যে লাগানো ছিল। এ অবস্থায় এক লোককে শুনলেন সূরা কাফিরুন তিলাওয়াত করছে। তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সে শিরিক থেকে পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা কাফিরুন হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি। আরেক লোককে শুনলেন সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং 7974।
অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তার গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জামিয়া তিরমিজি, হাদিস নং 2897। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই সকল হাদিস দ্বারা বুঝতে পারলাম যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, মহাব্বত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই সকল হাদিস দ্বারা বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব, এক গ্লাস পানির মধ্যে 3 বার সূরা ইখলাস পাঠ করে কি নিয়মে আমল করিলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য আপনাকে সকালে ফজরের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে, আর মেয়েরা ঘরেই পড়বেন। তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন। সেই গ্লাসে 1 গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন। তারপর একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু হাদিস জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জেনে নেব ইস্তেগফার পাঠ করা সম্পর্কে কোরআন এবং হাদিস শরীফের মধ্যে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান, আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, প্রতিটি আমল করার পূর্বে অবশ্যই দুরূদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করতে হয়, কারণ ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং বান্দার দোয়া কবুল করেন। বান্দা যখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেন এবং দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহর কাছে সেই দোয়া বা ইবাদত পৌঁছায়। আর যদি দুরূদ শরীফ পাঠ না করা হয়, তাহলে আল্লাহর দরবারে সেই দোয়া এবং ইবাদত পৌঁছায় না। সুতরাং অবশ্যই প্রত্যেকটি আমল করার পূর্বে দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। সুতরাং এই জন্যই মূলত আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দিতেছি। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা থাকা হবে এবং বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে,
তার জন্য তিনিই যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে ইস্তেগফার। কারণ ইস্তেগফারের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়, তাওবা ইস্তেগফার করা হয়। এ কারণেই মূলত আমরা যখন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ করে ফেলব, তখন সাথে সাথে ইস্তেগফার পাঠ করে নেব। কারণ ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে যখনই আমাদের উপর কোনো বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট পতিত হয়, তখন আমরা যেন আল্লাহ তাআলার উপর ভরসা করে দান সাদকা করি এবং নফল নামাজ আদায় করি। এরপর আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। এভাবেই আল্লাহ তাআলার উপর ভরসা করিলে আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন। কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও তাওবা ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর অর্থাৎ ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ যখন মানুষ গুনাহের কাজ করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যখন সে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন, এবং আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব কি নিয়মে সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। আপনাকে প্রথমে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়নামাজের মধ্যে বসে আপনাকে 3 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। তবে প্রত্যেকবারই সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এর পূর্বে আপনাকে 3 বার একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। এবং দোয়ার পরে আপনাকে আবার ইস্তেগফার একবার পাঠ করতে হবে, অতঃপর একবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।